বিদঘুটে দুর্গন্ধময় পানি ছিল, আর কিচ্ছু ছিল না। ছিলাও তো ছিল, তো বিদঘুটে দুর্গন্ধময় পানি ছিল, তো কোথায় ছিলাম? এটা আল্লাহ বলে সালবি আবি কাওয়াইবি উম্মিক, বাপের পিঠে ছিলাম, মার সিনায় ছিলাম। এর আগেরটা নিয়ে যেতেছি না, আগেরও কাহিনী আছে। এর আগে কোথায় ছিলাম? অত দূর যেতেছি না, এইখান থেকে শুরু করতেছি। আল্লাহ বলে মার সিনায় ছিল, বাপের পিঠে ছিল, আখরাজ তু, আমি বাহির করছি, জামা তুফি বাতনি উম্মিক, তোমার মার পেটে একত্রিত করছি, গাসাইতু ফিল ইশা, পর্দা দিয়ে আবদ্ধ করছি, ফি সালাসি জুলুমাত, তিন অন্ধকারের ভিতরে। তারপরে আমি আল্লাহ কুদরতি হাত দিয়ে প্রসেসিং করছি। মা আম্মাহিনা, নিকৃষ্ট পানি, সুম্মা দামা, হাতের ছোঁয়া লাগতে দেরি, রক্ত হতে দেরি হয় না। সুম্মা মুদগা, আবার হাতের ছোঁয়া লাগতে দেরি, রক্ত পিণ্ড হতে দেরি হয় না। সুম্মা ইদামা, আবার হাতের ছোঁয়া লাগতে দেরি, তোমার কঙ্কালটা তৈরি হতে দেরি হয় না। সুম্মা কাসাইতু আলাইহি লাহমা, তারপরে কুদরতি হাতের ছোঁয়া দিয়া তোমার উপরে নিখুঁত ভাবে আমি গোশতের আবরণকে চড়াইয়া দিছি। এমন ভাবে চড়াইছি, নিখুঁত ভাবে। এখন আল্লাহ নিজেই বলতেছে ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ 4 4 5 5 কসম খায়া বলতেছে, মানুষ ভাবনা অতীত সুন্দর, তোর চেয়ে সুন্দর তো কাউকে বানাই নাই, তোর চেয়ে সুন্দর তো কেউ নাই, তুই সবচেয়ে সুন্দর। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তো আল্লাহ বলে তোর আলোচনা ছিল না, আজকে বহুত আলোচনা, বহুত চর্চা, বহুত পরিচয়, বহুত পরিচিতি। এই জন্যই বলছিলাম প্রত্যেকে তার ক্ষেত্রে একটা পরিচয় রাখে। এই বাজারের চৌকিদারও একটা পরিচয় রাখে, আমাদের সমাজের সুইপারও তার জায়গায় একটা পরিচয় রাখে। আল্লাহ বলে আজকে তোমার বড় পরিচয়। ভিজিটিং কার্ড তুমি ছাপাও, যাকে দেখো তাকেই একটা একটা ধরায় দাও, এটা তোমার পরিচয়ের কার্ড। হ্যাঁ, একটা দিন ছিল তোমার কোনো পরিচয় ছিল না, তুমি নিকৃষ্ট পানির ফোঁটা ছিল, আমার কুদরতি হাতের ছোঁয়ায় তুমি তৈরি হয়েছো, ছোঁয়া। তারপরেও আরো আগে চলি, আল্লাহ বলে তৈরি তো হয়েছো, গোশতের আবরণ তৈরি, আমি কুদরতি হাত দিয়ে চড়াইয়া দিলে কি হবে? যেই জায়গায় চড়াইছি এখান থেকে বাহির হবে কিভাবে? তো আমি কুদরত দ্বারা তোমাকে বাহির করছি। আওহাইতু মালাকাল মুআক্কালি বিল আরহাম আম্মা সাবিলা ইয়াসসার, প্রতিদিন রেহেমের ফেরেশতার কাছে বলছি, ফেরেশতা নির্ধারণ করছি যে প্রতিদিন সুতা সুতা রাস্তাকে প্রশস্ত করতে। ফালাম্মা তাম্মাত মুদ্দাতু আশহুরি, যখন তোমার দিন পুরা হয়ে গেছে, তো আমি ফেরেশতাকে বলছি ফাফরিশ রিশাকার ওয়াকি, পাতলা পর বিছা, আখরাজতু আলা রিশাইহি ওয়াকি, পাতলা পরের উপর দিয়ে আমি তোমাকে বাহির করে নিয়ে আসছি। বিদায় বৃত্তান্তের দিকে আমি যেতে চাই না, কিন্তু না গেলেও দেখি গতি নাই, বুঝাইতে তো হবে। আল্লাহ বলে তুমি যখন আসছিলা, তো তোমার মতো অসহায় কোনো প্রাণী দুনিয়াতে ছিল না। দুনিয়াতে যত সৃষ্টি আছে আমার, তোমার মতো অসহায় দুনিয়া কেউ আসে না, আর কেউ আসবেও না। সব সৃষ্টি পূর্ণতা নিয়ে আসে, অসহায় আসে না। মুরগির বাচ্চা ডিমের থেকে বাহির হতে দেরি, চিকচিক করতে দেরি করে না। সে মুরগির বাসায় কথা বলে, খাদ্য চিনতে দেরি করে না, ওটার উপরে ঠোঁট মারে। সে তার দুশ্মনকে চিনতে দেরি করে না, মা ডাক দিতে দেরি, ছুটা এসা ডানার নিচে নিচে সুরক্ষিত করতে দেরি করে না। কিন্তু আল্লাহ মানুষকে বলতেছে, মানুষ কুনতা মিসকিনা, তুই বড় অসহায় ছিল। ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত ছিল না তুই কাটবি। ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল বাকশক্তি ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল কিন্তু ভালো মন্দ কি জিনিস এটা তুই বুঝতি না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল একটা ছিল ছোট কিন্তু চিন্তা কি জিনিস তুই জানতিই না। ওয়ালা লাকা ইয়াদুন তাবতিশ, হাত ছিল ধরার ক্ষমতা ছিল না। রিজলুন তামশি, পাও ছিল চলার ক্ষমতা ছিল। তাতাহাররা, তুই একটু নড়াচড়া করতে পারতি, নড়াচড়া।
হয় এই ছিল তোর অসহায়ত্বের চিত্র। কি ছিল না ছিল না? হ্যাঁ, মনে হয় সোনার গায়ের ছিল না, কারণ সোনা তো ঠিক না, সোনার গাঁও ঠিক না, স্বর্ণের গাঁও গ্রাম। এটা আপনাদের মনে হয় নাও থাকতে পারে, কিন্তু আমাদের ছিল আর কি। আল্লাহ বলেছিল এটা অসহায়ত্ব, অসহায়ের চিত্র ছিল এটা। আমি আল্লাহ জাআলতু লাকা হানানা, তুই জানিস না তোর জন্য আমি কিরকম ভালোবাসার চাল বুনছি। তোর অস্তিত্বের অনুভূতি হইতে দেরি, সবার মুখে আমি ভালোবাসার হাসি ফুটাইতে দেরি। সব হাসতে ছিল, মুস্কি মুস্কি হাসতে ছিল। তোর বাপ খবর পাইতে দেরি, মিষ্টির দোকান বুক করতে দেরি করে না, ঠিক না? মা অবর্ণনীয় কষ্ট সহ্য করে। বাচ্চা যখন পেটে আসে, প্রথম বাচ্চা যখন আসে না, তখন মা বমির ট্যাবলেট পর্যন্ত বমি করে, জানেন না? ইমাম গাজালি রহমতুল্লাহ লিখছেন, সন্তান পেটে নিয়ে মা যে কষ্ট সহ্য করে, এটাকে যদি টেকনোলজির যুগে রূপ দেওয়া যেত, রূপ বোঝেন? এই টেকনোলজির রূপ যুগে যদি কোনো রূপ দেওয়া যেত, আর যদি এটাকে নিক্ষেপ করা হতো দুনিয়ার কোনো কঠিন পাথরের পাহাড়ে, তো ইমাম গাজালি লেখেন লানশাক্কাল জিবাল, পাহাড় টুকরা টুকরা হয়ে যেত। কিন্তু মা মুস্কি মুস্কি হাসে। যদি জিজ্ঞাসা করা হয় এত কষ্ট, খালি চেহারা দেখতে দাও, কষ্ট বলতে দেরি হবে। আল্লাহ বলে জাআলতু লাকা হানানা, তোর জন্য ভালোবাসার চাল বুনছি। পরিমাপও আল্লাহ বলে কতটুকু, ফালা ইয়াকুল হাত্তা তাকুল, তুই না খাইলে মা বাবার মুখে খাওয়া যায় না। যায় হুজুর করে জিজ্ঞাসা করেন, হুজুর করে, এগুলো হুজুর এগুলো জিজ্ঞাসা করেন, আপনাকে যায় মুখে? বাচ্চার মুখে খাওয়া না গেলে মা বাবার মুখে খাওয়া যায়? খালি ছুটতে থাকে এই ডাক্তার থেকে ওই ডাক্তার, কি সে খায় না খায় না খায় না খায় না খায় না, ছুটে। ফালা ইয়াকুল ওয়ালা ইয়ানাম হাত্তা তানাম, তুই না ঘুমাইলে মা বাবাকে ঘুমাইতে হবে। ভালোবাসার মাত্রা। এইভাবে তোকে আমি পারছি। আম্বাতু লাকা আরকাইনি রাকিকাইনি ফি সাদরি উম্মিক, তুই এখনো আসিস নাই, তোর অস্তিত্বের অনুভূতি হয়েছে। তোর মার বুকে আমি দুধের ফোয়ারা জারি করে দিছি, ঝর্ণা জারি করে দিছি, লাবানান খালিসান, পিওর দুধ, যার বিকল্প কিয়ামত পর্যন্ত কেউ আনতে পারবে না। হার রাতে শীতা, শীতের দিন আসতে দেরি, আমি কাউকে বলি নাই গরম করো, হিটার লাগাও। আমি কুদরত দিয়ে তোর মার দুধের ভিতরে হিটার লাগায় গরম গরম তোর মুখে ডালছি। বারিদান ফিস সাইফ, গরমের ছোঁয়া লাগতে দেরি, আমি কোনো বড় লোককেও বলি নাই তুই তো অর্থশালী, তোর তো টাকার অভাব নাই, তোর তো আধিপত্যের অভাব নাই, তোর তো ক্ষমতার অভাব নাই, তুই ফ্রিজ কিনা নিয়ে আস, তোর ছেলের দুধকে ঠান্ডা কর। না না না, আমি কাউকে বলি নাই। বন্দা তো আমার, ভালোবাসি আমি বেশি, ও আর কি ভালোবাসে? আল্লাহ বন্দাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। হয় হয়, এক জায়গায় আল্লাহ তুলনা দিছেন, তুলনা। মার মমতার উপরে কাব্য কিয়ামত পর্যন্ত শেষ হবে না। হবে কাব্য বোঝেন? গজল, গজল, কবিতা, গান শেষ হবে? হ্যাঁ, ষোলো দুনিয়ার মাদের মমতা যদি এক জায়গায় করা হয়, তার চেয়েও 70 গুণ বেশি আল্লাহ প্রত্যেক বন্দাকে ভালোবাসে। এই জন্য আল্লাহ এক জায়গায় বলছে আযকুরুকা ওয়া তানসানি, আল্লাহর ফরিয়াদ, আর্তনাদ, চিৎকার, বুক ভরা, এটা আল্লাহর শানে এই শব্দ ব্যবহার করা যায় না। আল্লাহর শানে এই শব্দ ব্যবহার করা যায় না। আল্লাহ যেন হা নিয়ে চিৎকার দিতেছে আযকুরুকা ওয়া তানসানি, বান্দা 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি, হয় তুই আমাকে ভুলা আসিস কি করে? আরবি বোঝেন না তো, আরবির সাথে আমাদের সম্পর্ক নাই, এই জন্য আমরা বুঝতেছি না। যাদের আরবির সাথে সম্পর্ক আছে তারা বুঝবে, তারা বোঝে এটা। আল্লাহ চিৎকার দিতেছে আযকুরুকা ওয়া তানসানি, আযকুরুকা ওয়া তানসানি, হায় 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 হায়। এটার ভিতরে যে কত মায়া, কত মমতা, কত আর্তনাদ, কোন তুলনা দিয়ে বোঝানো যাবে না।
ওই মার মতো যে মা চিৎকার দিয়া বলতেছে, সব তোর জন্য বিসর্জন দিলাম বেটা, তুই আমাকে ভুলে গেলি। এর চেয়েও কোটি গুণ মমতা ভরে আল্লাহ চিৎকার দিতেছে, আযকুরুকা ওয়া তানসানি। হায় বান্দা, তোকে 24 ঘন্টা আমি স্মরণ করি। তারপরে আল্লাহ একটু বলতেছে, যদি বোঝেন, আল্লাহ বলতেছে লাউলাম আযকুর, আমি যদি তোকে সুরক্ষিত না করি, লাবতালাআতিল আরদু ফি বাতনিহা, মাটি বহুত আগে তোকে পেটে নিয়ে আনিত। লাআগরাকাতিল বাহরু ফি কারিহা, সমুদ্র বহুত আগে তোকে তলদেশে নিয়ে যেত। লাআহলাকাতিল মালাইকা, ফেরেশতা বহুত আগে তোকে ধ্বংস করে দিত। শুধু আমি সুরক্ষিত করি বিদায়, কাউকে তোর উপরে চোখ উঠাইতে দিই না, চোখ উঠাইতে দিই না। তা আল্লাহ বলতেছিলেন যেখান থেকে আমি বাহির হয়ে গেছি, আল্লাহ বলে তোর দুধকে আমি গরম করা মুখে ঢালি, মুখে ঢালি, তারপরে আমি তোকে আস্তে 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 লালন পালন করতে থাকি। একদিন আসে তারা ছিন্ন, আস্তে আস্তে তোর বয়স বাড়ে। ওয়াস্তাদ্দাত আজুদু, তোর হাড্ডি মাংস শক্ত হয়। কুনতা সাগীরা ফাকাব্বারতু, তুই ছোট ছিলি আমি তোকে বড় করি। কুনতা দাঈফা ফাকাওয়াইতু, তুই দুর্বল ছিলি তোকে আমি সুঠাম করি। কুনতা জাহিলান ফাআল্লামতু, তুই অজ্ঞ ছিলি তোকে আমি আস্তে আস্তে শিখাইতে শিখাইতে বিদ্যা সাগর বানায় দিই। মা দালিকা, হ্যাঁ সব কিছু যখন দিয়া দিলাম, সব যখন তুমি পাইলি, তোর ভিতরে সেট করলাম, যখন তোর বললাম না প্রত্যেকের জায়গায় একটা পরিচয় রাখি, যখন তুই পরিচিতির পাত্র হয়ে গেলি, তের কাবিল মা আসি, তখনই তুই আমার নাফরমানিতে ডুব দিলি। আল্লাহ বলে তুই ডুব দিলে কি হবে, তুই ডুব দিলে কি হবে? মা দালিকা ইদা সাআলতানি আতাইতুক, যখনই তুই হাত উঠাস তো আমি খালি ফেরত দিতে পারি না। তা সত্য, তুই যখন চাস তখন আমি না দিয়া পারি না। আরেকটা হাদিস যদি বুঝে আসে, জমিন প্রতিদিন আল্লাহকে বলে আল্লাহ অনুমতি দেন না, আর কত আর কত আর কত। সোনার গায়ের মসজিদ গুলো আজান দিয়া ফজরের সময় কাঁপায় ফেলে, মুসল্লিম মুয়াজ্জিন আর ইমাম সাহেব খালি পিছে তাকায়, হায় যদি কেউ আসতো। জোহর আসর মাগরিব এশা 5 ওয়াক্ত আল্লাহ ডাকতে থাকে। 24টা ঘন্টা ডিশের লাইন চলতে থাকে, ঠিক না? হ্যাঁ, আগে তো একটা দিয়েই সব পুরা বাড়ির চলতো, এখন প্রত্যেকের ঘরে আলাদা আলাদা, ঠিক না? সবাই তার পছন্দের কি দেখে, চ্যানেল দেখে, চ্যানেল পছন্দের চ্যানেল দেখে। মা বাবা তার পছন্দের, সন্তান তার পছন্দের, পুত্রবধূ তার পছন্দের, ছেলে তার পছন্দের, মেয়ে তার পছন্দের। ও যুবক, রাগ হলো না, তোমার পায়ে হাত রাখি, তুমি তোমার দাম জানো না। হ্যাঁ, তুমি যদি তোমার দাম জানতা, তুমি যদি তোমার কাম জানতা, যে তোমাকে কে দাম দিতে চাইতেছে, তোমাকে কে কিনতে চাইতেছে, তোমার যৌবন কে নিতে চাইতেছে, তুমি যদি জানতা, হাজারো যুবকের কাহিনী আছে, তুমিও তাদের মতো জান দিয়া দিতা, তাদের মতো হয়ে যেত, হারায় যেত, তুমিও হারায় যেত। আজকে আমরাও যদি জানতাম তো আমরাও হারায় যেতাম। যেমন আল্লাহ ওয়ালারা হারায় গেছে, ইব্রাহিম ইবনে আদহাম রাজত্ব ছেড়া হারায় গেছে। কি ছেড়া? হ্যাঁ, ইব্রাহিম ইবনে আদহাম বলখের বাদশাহ ছিল। বলখ ইরাকের ভিতরে একটা এলাকার বাদশাহ ছিল সে। বসরা তার অধীনস্থ ছিল, অধীন ছিল, বিরাট একটা এলাকার বাদশাহ ছিল সে। প্রতাপশালী বাদশাহ ছিল, বাদশাহী ছেড়া হারায় গেছে। সবাই জিজ্ঞেস করছে, ইব্রাহিম পাগল নাকি, বাদশাহী ছেড়া কেউ হারায়?
তো বলছে আমি যেই কারণে হারায়া গেছি তুই যদি বুঝতি তাহলে তুইও হারায়া যেতি। তো বলছে বলো না ইব্রাহিম তুমি কি জন্য হারায়া গেলা? পুরো প্রজারা চাইতা ধরছে ইব্রাহিম হারায়া গেলা রাত্র জঙ্গলে, দিন মরুতে, রাত্র মরুতে, দিন জঙ্গলে, তুমি হারায়া গেলা। কেন হারায়া গেলা? রাজপ্রাসাদ তো এখনো তোমাকে ডাকে। হ্যাঁ হ্যাঁ, ইতিহাস বলে দীর্ঘদিন বলকে কোনো বাদশা ছিল না। বলকের মানুষ ইব্রাহিমের পিছে দৌড়াইতো, ইব্রাহিম আসো না, পায়ে দৌড়ি। যদিও কাহিনী কি হবে না না হবে এটা আমি জানি না, কিন্তু এক জায়গায় পাইছি লেখা, যখন পিরাপিরি বেশি করতেছিল তো ইব্রাহিম দজলার পাড়ে বসা, ইরাকের দজলার পাড়ে বসে কাপড় সিলাইতেছিল, নিজের কাপড় ছিঁড়া গেছে এটা সিলাইতেছিল। প্রজারা যখন পিরাপিরি করতেছিল ইব্রাহিম রাজপ্রাসাদ তোমাকে ডাকে, সিংহাসন তোমাকে ডাকে, চলো না। তো সুতার থেকে সুইটা বাহির করে পানিতে নিক্ষেপ করছে, নিক্ষেপ করে বলছে আমার সুই ফেরত দে। তো প্রত্যেকটা মাছ এক একটা সোনার সুই নিয়ে আসছে। ইব্রাহিম বলছে এগুলা চাই না, আমারটা ফেরত দে। তো একটা নিয়া একটা ওই সুই নিয়ে উঠছে। তো ইব্রাহিম বলে তোমাদেরটা ছাড়ছি তো এটা পাইছি, তোমাদেরটা ছাড়ছি তো এটা এটা এটাই কবি বলছে আউলিয়া নে লাথ মারি দৌলতে দুনিয়া পে যাও আপরি पैरू पे আপরি पैरू पे उनकी सारी दुनिया सबके साथ। কি মনে করেন? রাগ হয় না, পায়ে হাত রেখা বলতেছি। আমার একবার বয়ানে আছে, হায় হায় হায়, একটা ছোট বাচ্চা যদি 30 পারা সিনায় রাখতে পারে, এবিসিডি কোন লম্বা অ্যালফাবেট না, কোন লম্বা অ্যালফাবেট না, এবিসিডি বুকে রাখা কোনো ব্যাপার না। আমাকে বুঝাইতে হবে না, আমি কারো বিরুদ্ধেও না কারো পক্ষেও না, আমি তেমন মিডিয়ায় বিশ্বাসীও না, আমি সারা দুনিয়া চৈষা বেড়াই। আপনাকে আমাকে বুঝাইতে হবে না, আপনি কোন দুনিয়া আমাকে বুঝাবেন? আপনার আমেরিকা, আমার চেয়ে বেশি আপনি আমেরিকা দেখেন না, কসম খোদা, আমার চেয়ে বেশি আপনি অস্ট্রেলিয়া দেখেন নাই, আমার চেয়ে বেশি আপনি ইউরোপ দেখেন নাই, আমার চেয়ে উন্নত বিশ্ব আপনি বেশি চষেন নাই। হাদিসে নেয়ামত বলতেছি, আমার চেয়ে বেশি দুনিয়া দেখেন না। আমি আফ্রিকার জঙ্গলও দেখছি, আর নিউ ইয়র্কে হয়, আমি ডিসিতে হোয়াইট হাউসও দেখছি, আফ্রিকার জঙ্গলও দেখছি। আল্লাহ আমাকে আফ্রিকার জঙ্গলও দেখাইছে, বেলালের বাড়িও দেখাইছে, আবার আল্লাহ স্পেনের কসরে হামরাও দেখাইছে। মিনা আমাকে বুঝাইতে চেষ্টা করেন না, আমাকে বুঝাইতে চেষ্টা করেন না। তো যেটা বুঝাইতেছিলাম এটা আমার আলোচ্য বিষয় না, আমি ওইদিকে যেতে চাই না। কোরআন হাদিসের শিক্ষা, যাদের সিনায় হাজার হাজার হাদিস, কোরআন যারা সিনায় নিতে পারে, দুনিয়ার যত বড় শিক্ষিত হন আপনি, একটা বুক আমাকে মুখস্থ শুনায় দেখায় দেন, চ্যালেঞ্জ। আর আসেন আমাদের সাথে, আমরা যেগুলা পড়ছি, সকালে বসবো সন্ধ্যা 24 ঘন্টা পর্যন্ত তাহাদিসের নেয়ামত বলতেছি। এই সিনায় যা হাদিস আছে আপনি শুনতে শুনতে বিরক্ত হবেন, আমি বলতে বলতে বিরক্ত হব না, শেষও হবে না। যা বলবো হাদিস দিয়া বলবো। আমার স্বভাব এরকম না, কিচ্ছা কাহিনী শোনানো আমার স্বভাব না, আমাকে যারা চিনে তারা চিনে, হাদিস দিয়া বলবো। আল্লাহ এই সিনায় যারা কোরআন রাখতে পারে, তো যেটা আমি বুঝাইতেছিলাম, ইব্রাহিম ইবনে আদম বাদশাহী ছেড়ে চলে গেছে, হারায় গেছে। তো বসরারা বলছে ইব্রাহিম কি ভাইবা হারাইলা? তো বলছে 4টা বিষয় 5টা বিষয় ভাইবা হারায় গেছি। হারানো বোঝেন তো? আরে হারানো বোঝেন তো? রাজত্ব ছেড়ে দিয়া জঙ্গলে চলে গেছে। হয় ইতিহাস উঠান, বলখের ওই রাজপ্রাসাদ এখনো ইব্রাহিম ইবনে আদমকে স্মরণ করে, বলখের মাটি এখনো ইব্রাহিমকে তালাশ করে, ইব্রাহিম তুমি কোথায়? তোমার মতো রাজা দরকার।
শাসক দরকার, কোথায় তুমি? তো ইব্রাহিম বলছে 5 জিনিস ভাইবা হারায় গেছে। বলছে ইব্রাহিম 1 নম্বর কি? বলে মার পেটে যেদিন রু আসছে, 4 মাস পরে রু চলে আসে, আরো 6 মাস মার পেটে আমাদেরকে বসে থাকতে হয়। 4 মাসের সময় রু চলে আসে। তখন ওলামারা জানে আল্লাহ সব কিছু লেখেন। তো যেই ফেরেশতা লিপিবদ্ধ করে, ওই ফেরেশতা আল্লাহকে জিজ্ঞেস করে আশাকিয়ুম আম সাঈদ, আল্লাহ নেককার লিখবো না বদকার লিখবো? তো ইব্রাহিম বলে ফালা আদরি মাযা কুতিব, আমি জানি না আমার কি লেখা হয়েছে। এই বাপনা আমাকে পাগল বানায় দিয়েছে। বলছে দ্বিতীয় ইব্রাহিম বলে মৃত্যুর সময় যখন মালাকুল মউত আমার কাছে আসবে, তো 2টা সম্বোধনের থেকে যেই কোনো সম্বোধন নিয়ে আসবে, যেই কোনো একটা। 2 সম্বোধন, একটা হয়তো উখরুজি আইয়াতুহান নাফসুত তাইয়্যিব মিনাল জাসাদিত তাইয়্যিব ইলা রাউহি ওয়া রাইহান ইলা রাব্বিন গায়রি গাজবান। এটা হলো প্রথম একটা সম্বোধন, পবিত্র রূপ পবিত্র শরীর থেকে বাহির হও, চলো এরকম জগতে যেটা শান্তি আর শান্তিতে ভরা, চলো এরকম প্রভুর কাছে যে তোমার উপরে রাগান্বিত নয়, তোমাকে তোমার সাক্ষাতে আগ্রহী। দ্বিতীয় আরেকটা সম্বোধন আছে উখরুজি আইয়াতুন নাহান নাফসুল খাবিস মিনাল জাসাদিল খাবিস, অপবিত্র রূহ অপবিত্র শরীর থেকে বাহির হও। তো ইব্রাহিম আদম বলতেছে ফালা আদরি মাদা ইউখাতিব, জানি না আমাকে কি সম্বোধন করা হবে। এই বাপনা আমাকে পাগল করে ফেলছে। বলছে তৃতীয় ইব্রাহিম বলে কবরে যাওয়ার পরে কেউ প্রশ্নের উত্তর দিতে পারবে, কেউ দিতে পারবে না। কাউকে আল্লাহ স্মরণ করায় দিবে, দিতে তো পারবো না আমরাও যদি আল্লাহ স্মরণ না করায় দেয়। ইউসাব্বিতুল্লাহু বিল কওলি সাবিত, কোরআনের এই আয়াত এটাই বুঝাইতেছে কাউকে আল্লাহ স্মরণ করায় দিবে, কাউকে। আজকে হিন্দুরাও জানে কবরের প্রশ্ন কি আর জবাব কি, ঠিক না? এই জন্য কি দিতে পারবে নাকি? হ্যাঁ, যদি গুপ্তি পাইতা বৈশা থাকে যে না শিখাতে ফেলছি মুসলমানদের কাছে, মরার পরে ঠা ঠা বলে দিব, ঠিক না? হ্যাঁ, না না, আল্লাহ যাকে স্মরণ করায় দিবে সেই বলতে পারবে। আর যদি স্মরণ না থাকে, টুপি জ্যাবে পকেটে খুঁজতেছে সারা বাড়িতে, পুরা বাড়ি মাথায় উঠে ফেলছে, সবার উপরে পিক আপ, টুপিটা পর্যন্ত আমার সামলায় রাখতে পারো না, তোমরা বাড়িতে থাকো কেন? পরে পকেটে হাত দিয়ে দেয়, টুকি পকেটে, ঠিক না? আস্তে জিব্বা কামড় দিয়ে চলে যায়, কেন স্মরণ ছিল না, আল্লাহ স্মরণ করায় না, স্মরণ নাই, সারা বাড়ি মাথায়, ঠিক না? প্রশ্নের জবাব আল্লাহ স্মরণ করায় দিলে স্মরণ দিতে পারবে, নাহলে দিতে পারবে না। তো ইব্রাহিম ইবনে আদহাম বলতেছে উজিব আমলাম উজিব, জানি না আমি জবাব দিতে পারবো কি পারবো না, জানি না আল্লাহ আমাকে স্মরণ করাবে কি করাবে না। বলছে চতুর্থ ইব্রাহিম বলে ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ওয়ারা যাহরি, এক দলের ডাইন হাতে আমলনামা আসবে, এক দলের বাম হাতে আমলনামা আসবে। ফালা আদরি মিন আইয়িল ফরিকাইন, আমি জানি না আমি কোন দলের অন্তর্ভুক্ত হব। এই ভাবনা আমাকে রাজপ্রাসাদ ছাড়ায় দিয়েছে। বলছে পঞ্চম ইব্রাহিম বলে ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, কিয়ামতের মাঠে ঘোষণা হবে এই দল জান্নাতে যাও, এই দল জাহান্নামে যাও। ফালা আদরি মিন আইয়িল ফরিকাইন আনা, আমি জানি না আমি কোন দলের অন্তর্ভুক্ত হব। বিদায় আমি হারায় গেছি, আমি যেইখান থেকে বাহির হয়ে গেছি মেরে দোস্ত। আজকে তো পরিচয় হাজারো, আল্লাহই বলে এক পরিচয় পরিচিতি পর্যন্ত আমি তোকে নিয়ে আসছি, কিন্তু আফসোস আফসোস, আল্লাহ আফসোস করতেছে, আফসোস। যদিও শব্দ আল্লাহর জন্য সমীচীন না, আমার কাছে কোনো ভাষা নাই, কি করব। আল্লাহ বড় পরিতাপের সাথে এই শব্দগুলো আল্লাহর সাথে সংযুক্ত করা যায় না, কিন্তু আমাদের কাছে ভাষা নাই, কি করব। আল্লাহ আক্ষেপও বলা যায় না। আল্লাহ বান্দাকে বুঝানোর জন্য বলতেছে বান্দা এক পরিচিতি পর্যন্ত আমি তোকে পৌঁছায় দিলাম, তোর আসিন্ন কষ্টাত্তাত আজুদক, তোর হাড্ডি মাংস শক্ত হলো, তুই বড় হইলি, পরিচয় পরিচিতি পর্যন্ত পৌঁছলি। আজকে তোর সমাজে একটা স্থান, তোর জায়গায় তুই একজন অভিভাবক, তোর জায়গায় তোর একটা স্থান। হয়তো আপনি কারো স্বামী, হয়তো কারো বাবা, হয়তো কারো শ্বশুর, হয়তো কারো জামাই, বহুত পরিচয় আপনি আর আমি রাখি।
হায় হায় মেরে দোস্ত, আল্লাহ বলে এই পরিচিতি পর্যন্ত আমি তোকে পৌঁছাইছি, কিন্তু পৌঁছানোর পরে তিরতাবিল মাসি আবদাথি, ও আমার বান্দা তুই আমার নাফরমানির ভিতরে ডুব দিবি। তা সত্ত্বেও যখনই তুই চাস তো আমি তোকে খালি হাতে ফেরত দিতে পারি না। আনাল জাওয়াদুল কারীম, আমি তো জাওয়াদ দাতা, আমি তো করিম, আমি কি করে খালি ফেরত দিব তোকে? তুই চাইলে আমি খালি ফেরত দিতে পারি না। তো আমি চলে আসছি জায়গায়, লম্বা করব না, পরিবেশ অনুমতি দেয় না যে লম্বা করি। আমি জায়গায় চলে আসছি। যেই কজন আছেন এই কজনই যদি বুঝেন, আজকে আমাদের প্রত্যেকের জায়গায় নিজে একটা পরিচয় পরিচিতি রাখি, কিন্তু জীবনটা কিন্তু আমাদের ছোট। ছিলাম না, আজকে হয়তো অনেক পরিচয়ের মালিক, একটা দিন আসবে আমরা কেউ থাকবো না। আজকে আসি, একটা দিন আসবে আমরা কেউ থাকবো না। এটাই সত্য, মানেন? হ্যাঁ, না না, মনে হয় মানি না। যদি মানতাম তাহলে আমাদের সমাজ এরকম হতো না, আমাদের পরিবেশ এরকম হতো না, আমাদের সমাজ এরকম হতো না, আমাদের পরিবেশ এরকম হতো না। যদি আমরা মানতাম যে না না, একদিন ছেড়ে চলে যেতে হবে, কে কখন যাবে কেউ জানে না। আসার সিরিয়াল রাখছে আল্লাহ, যাওয়ার সিরিয়াল রাখেন নাই। মানুষকে যখন আল্লাহ রূপ পয়দা করে এক জায়গায় করছিলেন, তো ফেরেশতারা আল্লাহকে প্রশ্ন করছিলেন, আল্লাহ লামিয়া সাইদ দুনিয়া এত বানাইছেন কেন, জায়গা তো নিবে না? আল্লাহ বলছে জাআলতু লাহুমুল মৌতা, তোমাদের চিন্তা করতে হবে না, আসবে যাবে, জায়গার অভাব হবে না। তো ফেরেশতারা আবার প্রশ্ন করছে, আল্লাহুম্মা লাম ইয়াইশ ফিদ দুনিয়া, যে জানবে মৃত্যু অবধারিত, ওর তো জীবনের মজাই পাবে না, তো পাঠায় লাভটা কি? তো আল্লাহ প্রতি উত্তরে বলছে জাআলতু লাহুমুল আমালা, প্রত্যেককে আশা দিয়া ভরা দিছি, দিল আশা দিয়া ভরা দিছি, আশার উপরে বাঁচবে। আমরাও আশার উপরে বেঁচে আছি। বিদায় মেরে দোস্ত চলে যেতে হবে, যার কাছে আমার আওয়াজ পৌঁছতেছে চলে যেতে হবে, কিন্তু এই ছোট্ট জীবনটাকে ওরকম গোড়া নিয়ে যেতে হবে যেরকম আল্লাহ চান, আল্লাহ রসুল চান, এরকম গোড়া নিয়ে যেতে হবে। এরকম আমি একটা হাদিস দিয়ে শেষ করে দিব, এরকম গোড়া নিয়ে যেতে হবে যেন সৃষ্টি তো সৃষ্টি, আল্লাহ পর্যন্ত আপনাকে দেখা সালাম দেয়, সালাম। হ্যাঁ হ্যাঁ, কোরআনে আছে আল্লাহ সালাম দিবে। কি দিবে? আল্লাহ কি দিবে? আল্লাহ কি দিবে? কোরআনে আছে, সূরা ইয়াসিনে আছে, সালাম কওলাম মির রাব্বির রহিম, আল্লাহ সালাম দিবে। আমি নিয়ে যেতেছি আপনাদেরকে, ওরকম গোড়া যেতে হবে যেরকম আল্লাহ চান, ওরকম করতে হবে যেরকম আল্লাহ চান। ওরকম যদি করতে পারি তাহলে মালাকুল মউত আমার দুয়ারে আসবে। হাদিসে আছে আল্লাহ তাকে উপদেশ দিয়া পাঠাবে, আল্লাহ বলবে ইযহাব ইলা আবদি ওয়া আবদাতি ফুলান, আমার ওরকম ওই বান্দা বান্দির কাছে যাও। যে কি করবে? ও প্রথম আল্লাহ তাকে বলবে ইযহাব ইলা আবদি ওয়া আবদাতি ফুলান, আমার ওই বান্দা বান্দির কাছে যাও, কিন্তু যাওয়ার আগে ইযহাব বি আহসানি সূরা, তোমার রূপটা পরিবর্তন করে যাও, বড় সুন্দর রূপ নিয়ে যাও, তোমাকে রেখে যেন আমার বান্দা বান্দি ভয় না পায়। কেননা মালাকুল মউতের আসল চেহারা কিন্তু দাউদ আলাইহিস সালাম দেখছিলেন জীবনে একবার। দাউদ আলাইহিস সালাম সাথে বন্ধুত্ব ছিল, তো বলছিল আমাকে একটু আপনার আসল চেহারা দেখাইতে পারেন? তো মালাকুল মউত বলছে ইন্নাকা লা তুতিকু ইয়া দাউদ, তুমি দেখে সইতে পারবে না। বলছে হাবিবুল্লাহ ইউতিকু হাবিবা, বন্ধু বন্ধুকে সইতে পারবে না, এটা কি বলেন? ডেলি তো আপনার সাথে সাক্ষাৎ হয়, ডেলি তো দেখা হয়, ডেলি দেখা হয়, ডেলি আসতেন উনি। কাহিনী মনে উঠলো, এই জন্য বলতেছি, কিতাবের কাহিনী। একদিন মালাকুল মউত আসছেন, যখনই আসতেন তো দাউদ আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেন আযাইরান আও কাবেজান, সাক্ষাৎ করতে আসছেন না আমাকে নিয়ে যেতে আসছেন? তো বলতেছে যায়েরান, আপনাকে দেখতে আসছি, সাক্ষাতের জন্য আসছি। তো পাশে বসে এক যুবককে দেখে উনি হাসতেছিলেন। তো দাউদ আলাইহিস সালাম জিজ্ঞেস করছে হাসেন কেন? এটা তো আপনার সামনে বসা, কয়েকটা মুহূর্ত বাকি আছে, একটু সময় বাকি আছে, কতক্ষণ পরেই তো আমি ওরে উঠে নিয়ে যাব, ও তো এখানে বসা। তো দাউদ আলাইহিস সালামের
মজলিস বরখাস্ত হয়ে গেছে, যুবক বাহির হয়ে গেছে। যখন মজলিস থেকে বাহির হয়েছে, এক ভিক্ষুক সামনে আসছে, আয়সা বলতেছে আল্লাহর নামে কিছু দে। তো দিতে দেরি, চাইতে দেরি, যুবক আর গনে নাই, জ্যাবে হাত দিছে, যা আসছে তা উঠে দিয়ে দিছে। তো ভিক্ষুক দোয়া দিছে, আল্লাহ তোর ওমরে বরকত দেখ, ওমরে বয়সে কি দেখ, বরকত দেখ, বয়সে বরকত দেখ। তো পরের দিন আসছে, আসার পরের দিন আবার যুবক আসছে মজলিসে, বসছে, দাউদ আলাইহিস সালাম কথা বলতেছে, শুনাইতেছে, কিয়ামতের দিন নামাজের হিসাব হবে। ইদা সালুহাত, নামাজ যদি উকে পাওয়া যায় তো আল্লাহ চিৎকার দিয়ে বলতেছে, বান্দা তুই 80 বছর কেন 80,000 বছর বাঁচ, তারপরও তোর পুরা জীবন আমি ওকে বলবো, ওকে, তোর সব কিছু ওকে, তোর সব কিছু গ্রহণযোগ্যতা দিয়ে দিব। আফসোস, আল্লাহ ডাকা সত্ত্বেও এই উম্মত জুমার দিনও 20% নামাজ পড়ে, বাকি 5 ওয়াক্ত তো 5% পড়ে কি জানি না। এই জন্য আপনাদের পায়ে হাত রেখা বলতেছি, আসেন, যদি ওই জীবন করতে চান যে জীবন আল্লাহ চায়, আল্লাহ রসুল চায়, আর করেই যেতে হবে, নাইলে আল্লাহর কাছে কিচ্ছু পাওয়া যাবে না। আখেরাতের জীবনটা ছোট না, ছোট না, ছোট না, ছোট না, ছোট না, ছোট না। একজন জাহান্নামীর বসতে 470 কিলোমিটার জায়গা লাগবে, এরকম মোটা বানাবে, এরকম মোটা। কত 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 কিলোমিটার? একটা দাঁত হবে 10 কিলোমিটার, উপরের মাড়িটা হবে 160 কিলোমিটার, নিচেরটা হবে 160 কিলোমিটার। যে চেহারায় ফিট হবে ওই চেহারাটা কিরকম হবে? যে শরীরটা এরকম মোটা হবে এটা কিরকম হবে? হায় 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 হায়। শুধু শুধু আল্লাহ রসুল জান্নাত জাহান্নাম দেখা আসার পরে চোখের পানি আর শুকায় নাই। জিবরিল জিজ্ঞেস করছে, চোখের পানি শিখায় না কেন আপনার? সব সময় দেখি চোখ বড়া পানি। বলছে, জিবরিল জাহান্নাম দেখা আসছি, আমার উম্মত কিভাবে সবে, আমার উম্মত কি করে সইবে? ওই উম্মতকে আজকে বুঝাইতে পারতেছি না। জান্নাতে যখন যাবে তো 10টা ব্যক্তিগত গুণ দিবে। কয়টা? শারীরিক গুণ কয়টা? প্রত্যেককে দিবে। আমাদের মা বোনরা 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে, লেহেঙ্গা 3 কিলোমিটার ঘের হবে। লেহেঙ্গা কয় কিলোমিটার? মেক্সি 3 কিলোমিটার ঘের। ঘের বোঝেন? সুতা দিয়ে তৈরি হবে? না না, সাহাবা জিজ্ঞেস করছে, সুতার কাপড় এত বড়টা উঠাবে কি করে? তো আল্লাহ রসুল হাসছে আর বলছে, আলো দিয়ে সুতা তৈরি করবে আল্লাহ, তুলা দিয়ে তৈরি করবে না। আলোর কোনো ওয়েট নাই, ওই সুতারও কোনো ওয়েট হবে না। হ্যাঁ, আমরাও 60 হাত লম্বা হব। 10টা গুণ দিবে শারীরিক, 60 হাত লম্বা। আলা তাউলি আদম, 7 হাত সিনাটা চওড়া হবে। কেমন হবে? আলা তাউলি আদম 60 জিরাআ। আলা হুসনি ইউসুফ, ইউসুফ আলাইহিস ইসলামের মতো রূপ। আলা সাউতি দাউদ, দাউদ আলাইহিস ইসলামের মতো গলার আওয়াজ। আলা মিলাদি ঈসা, ঈসা আলাইহিস ইসলামের মতো 33 বছর বয়স। আলা কুওয়াতি মুসা, মুসা আলাইহিস ইসলামের মতো শক্তি। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির দিল আমাদের দিলের ভিতরে ফিট করা হবে। সুবহানাল্লাহ। 100 পুরুষের যৌবন শক্তি। জুরদুন মুরদুন মুখালুন, দাড়ি থাকবে না, মোচ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। 10টা শারীরিক গুণ দিয়ে আল্লাহ ঢুকাবে। এই উম্মতকে আল্লাহ জাহান্নামে দিতে চায় না, বিদায় আল্লাহ এই উম্মতের জন্য ছাড় দিছেন। ছাড় আছে না, ছাড় দেয় না, বাটায় ছাড়। আরে 20%, 30%, 50% আল্লাহ পুরা ছাড় দিতেছে। খালি নামাজটা আমাকে ওকে করে দে, বাকি কিচ্ছু তোদের দরকার নাই, বাকি সব আমি ওকে বলে মাইনা নিব। বিদায় আজকে ওয়াদা করেন এইখান থেকে যে যতদিন বেঁচে থাকবো আর নামাজের সাথে আপোষ করবো না। ওয়াদা? পাক্কা ওয়াদা? ওয়াদা? হ্যাঁ, আল্লাহ কবুল করুক আমাদের ওয়াদাকে।
যদি আমরা পাক্কা হইতো আল্লাহ পাক্কা, ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিয়াদ, আল্লাহ ওয়াদা কোনোদিন খেলাপ করেন না। আর আল্লাহ বলেই দিয়েছেন মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, আমি তোমাদেরকে শাস্তি দিব কেন? পুঞ্জি কে লাগাইছে এটার ভিতরে? কে? সময় নাই আমার কাছে, রাত পার হয়ে যাবে। আপনাদেরকে আমি পুঞ্জি দেখাইতাম যে এখানে কি ফিট করছে। এক চোখে 13 কোটি ক্যামেরা, এখানে একটা ক্যামেরা, এক চোখে 13 কোটি ক্যামেরা, দুই চোখে 26 কোটি ক্যামেরা। এই জন্যই তো যেদিকে তাকাই সব পৃথক দেখি, ক্যামেরা ভিন্ন ভিন্ন দেখায়। ওই আল্লাহ পুঁজি লাগাইছে। আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিতে চায় না, জাহান্নামে দিতে চায় না। দ্বিতীয়ত হলো আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, এদেরকে তো আলো দিতে চায় না। হায় হায়, এক হাদিস মনে উঠলো, শুনাই দেই। রাত্র লম্বা হইতেছে তারপরেও শুনাই দেই। এই উম্মত জাহান্নামে যাবে কিন্তু হাতকড়ি থাকবে না, পায়ে বেড়ি থাকবে না, গলায় ছিকল থাকবে না। এই উম্মত জাহান্নামে গেলেও চেহারা কালো হবে না। জাহান্নামীদের চেহারা কালো, উজুহুম মুসওয়াদ্দা। ওরা আমাদেরকে জিজ্ঞাসা করেন, কোরআন বলতেছে এই উম্মতের চেহারা কালো হবে না। দারোগা মালিক জিজ্ঞেস করবে এটা আবার কেমন আসামি? হাতকড়ি নাই, বেড়ি নাই, গলায় ছিকল নাই, চেহারা ঝকঝকে, বলে কি চলে আসলো নাকি? আল্লাহ জবাব দিবে মালিক আমার বন্ধুর উম্মত, খবর তা। তো জিজ্ঞেস করবে হাতকড়ি নাই কেন আল্লাহ? তো বলছে এই হাত জীবনে একবারও যদি উজুতে ব্যবহার হয়ে থাকে এই হাতে হাতকড়ি লাগে না। পায়ে বেড়ি নাই, যেই পাও জীবনে একবারও আমার ঘরের দিকে হাইটা গেছে ওই পায়ে বেড়ি লাগে না মালিক। বলে চেহারা কালো হয় না কেন? বলে সেই কপাল একবার আমার কুদরতি পায়ে লাগছে, ওই চেহারা কোনোদিন কালো হয় না। ওই গলায় কোনোদিন বেড়ি লাগে না। 3 জায়গায় আগুন লাগাবে না, চেহারা, হাতে, পায়ে, বাকি শরীরে লাগায় না। মালিক আগুনকে বলবে খুশি ধরো। আগুন আসবে ধাউ ধাউ করে ধরার জন্য। আল্লাহ আমাদেরকে কলেমা স্মরণ করায় দিবে, আমরা জোরে জোরে কলেমা পড়বো, আগুন বাইগা চলে যাবে। 1 বার 2 বার 3 বার মালিক রাগ হয়ে আগুনের উপরে কোরা চার্জ করবে, লাঠি চার্জ করবে। ধরিস না কেন? বারবার বলতেছি ধরিস না কেন? আগুনের জবান খুলে যাবে, বলবে লাইসালি সুলতান আলা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমা যে পড়ে তাকে ধরার ক্ষমতা আমার নাই, তুমি ধরো। ওলামা আছে এই জন্য রিওয়ায়াত বলতেছি। ইমাম কুরতুবী লিখছে ফা আমাতাহুমুল্লাহু মাউতাতান, এই উম্মতকে আল্লাহ ঘুমের মতো মৌত দিয়ে দিবে। ঘুমের মতো মৌত না, ঘুমের মতো, ঘুম যেরকম মৌত এরকম ঘুমের মতো দিয়া দিবে। এর ভিতরে আযাব পুরা করে ফেলবে। এটা নবীজির সুবাদে বিদায় পাক্কা ওয়াদা। আজকে নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করুন। মাদ্রাসাওয়ালা আমাদেরকে বলে নাই, তারপরেও বলতেছি আমার পক্ষ থেকে কসম, মাদ্রাসাওয়ালা আমাকে কিচ্ছু বলে নাই, কিন্তু মাদ্রাসার জায়গাটা দেখা, পরিবেশটা দেখা ভালোই লাগলো। কিন্তু যদি আপনাদের একটু সহযোগিতা এই মাদ্রাসার ব্যাপারে হয়, ছাত্রও দেন, সাথে সাথে সহযোগিতাও করেন, অল্প হলেও করেন। এখন কইতেছি না যে এখনই করতে হবে না, সহযোগিতার মনোভাব রাখেন।